রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৪ বছর পূর্তির প্রাক্কালে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এক বিতর্কিত অভিযোগকে কেন্দ্র করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন ড্রোন হামলার চেষ্টা করেছে, এমন দাবিতে সরব হয়েছে মস্কো। আর সেই অভিযোগ শুনে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, আমি এটা একদমই পছন্দ করছি না, এই সময় এটা একেবারেই ঠিক নয়। ট্রাম্পের প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ, কারণ তিনি নিজেকে দীর্ঘদিন ধরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রবিবার রাতেই পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। দাবি করেছেন যুদ্ধবন্ধে কূটনৈতিক পথ খুঁজছেন। ঠিক এমন এক সংবেদনশীল মুহূর্তে পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলার অভিযোগ উঠলে তা শান্তি প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে, এটাই ট্রাম্পের আশঙ্কা। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, এই হামলার বিষয়ে আমেরিকার কাছে এখনো কোনো প্রমাণ নেই, আমরা বিষয়টি খতিয়ে দেখব। এই বক্তব্য একদিকে সতর্কতা, অন্যদিকে রাশিয়ার দাবির উপর নিঃশর্ত সমর্থন না দেওয়ার বার্তাও বহন করে। ট্রাম্পের বক্তব্যে তাই ক্ষোভের পাশাপাশি কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা স্পষ্ট। রুশ প্রশাসনের দাবি অনুযায়ী নভগরেড অঞ্চলে পুতিনের বাসভবন লক্ষ্য করে একযোগে ৯১টি দূরপাল্লার ড্রোন ছোড়া হয়েছিল। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলোই ভূপাতিত করেছে বলে জানানো হয়। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই, তবে ইউক্রেন এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে এই ধরনের অভিযোগ শান্তি আলোচনাকে দুর্বল করার একটি কৌশল। তার দাবি, কিভের সরকারি ভবনে হামলার জন্য অজুহাত তৈরিতেই এমন অভিযোগ তুলেছে মস্কো। অর্থাৎ এই ড্রোন হামলার অভিযোগ শুধুই সামরিক নয়, বরং কূটনৈতিক যুদ্ধেরও অংশ। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই অভিযোগ কি সত্যি একটি ব্যর্থ হামলার ঘটনা, নাকি যুদ্ধবিরতির আলোচনাকে ভণ্ডুল করার আরেকটি রাজনৈতিক চাল? ট্রাম্পের প্রকাশ্য অসন্তোষ দেখিয়ে দিচ্ছে যুদ্ধের ময়দানের পাশাপাশি কূটনীতির টেবিলেও পরিস্থিতি এখন ভীষণ নড়বড়ে। সাবা খান, নাগরিক প্রতিদিন।